গুম এবং জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে যুক্ত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, বিভিন্ন অপরাধে ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িত ৭৫ জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকায় ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শেখ হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে। উপপ্রেস সচিব বলেন, পাসপোর্ট নিয়ে একটা সুখবর আছে। বাংলাদেশি নাগরিকরা ই পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর একটা SMS পান। SMS সার্ভিসটা শুধু বাংলাদেশের ভেতরে চালু আছে। SMS সার্ভিসটা প্রবাসীদের জন্য বিদেশেও চালু হচ্ছে। তিনি বলেন, এছাড়া দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের ১,৯৭,০০০ মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য আটকা ছিল। গত ৩ সপ্তাহে ১,৮২,৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে। এর বাহিরে পাসপোর্ট সেবা সহজ ও পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ITV বাংলা।